নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালে কিন্তু আমার খাওয়া দাওয়া মানে টিফিন খাওয়া বানানো সব কাজই শেষ হয়ে গেছে। আর স্নান টান করে কিন্তু আমি পুজোও দিয়ে নিয়েছি। আর পুজোর মানে ভোগ লাগিয়ে রেখেছি, তো ভোগ টোগ লাগিয়ে রেখে তারপরে দিকে বিছনাটা ঝাড়তে এসেছে। তো সকালবেলা ছেলে এখানে বসে পড়াশোনা করছিল, পড়াশোনা করে টোরে স্কুলে চলে গেছে। তারপর আর বিছানাটা তুলেছি ঠিকই, আর ঝাড়াঝাড়ি করতে পারিনি। বিছানাটা ওঠানোর পর তো একটু না ঝাড়লে ভালোই লাগে না। তো তারপর কি করলাম, ওই বিছানাটা ঝাড়তে চলে এসেছি। ঝেড়ে টেড়ে একটু সাইডগুলো ভালো করে গুজে গাজে ঠিকঠাক করে দিচ্ছি। তো এই হলো সকালের কাজ। বা সকালবেলা উঠে যদি বিছানাটা তোলা না হয় ভালো করে ফিটফাট করে, বিছানা তোলা না হলে তো কিন্তু অনেক অশান্তি লাগতে থাকে দেখবে। তারপর বিছানা তুলে তারপর কি করলাম, এই ঝুড়িটাতে এত নোংরা হয়েছে। আর মানে ঝুড়িটা ভেবেছিলাম একটু মুছে টুছে রেখে দেবো। তারপর মুছতে গিয়ে দেখি এটার মধ্যে ক্রিম তেল মানে রাখতে রাখতে একটা আঠালো ভাব হয়ে গেছে। তো এটাকে মুছলে আর যাবে না। তো তার জন্য কী করছি, এটা কিন্তু সাইড করে আমি রেখে দেবো, তারপর এটাকে ধুয়ে আনবো। তো তার জন্য একদমই নোংরা হয়ে গেছে। তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি নোংরাটা কীভাবে হয়েছে, আর দাগ দাগ লেগে গেছে। তারপর সব জিনিস কিন্তু আমি এক এক করে মুছে নিচ্ছিলাম, পাউডার তেল ক্রিম যা যা ছিল কসমেটিক সব কিছু। তো এই ঝুড়িতেই কিন্তু আমি সব সময় আমার কসমেটিক বা ছোটো সোনার কাজল পাউডার বেবি ক্রিম বেবি তেল ওরও জিনিস মানে যাবতীয় যা যা আর কি থাকে আমি কিন্তু এমনি সাজিয়ে উজিয়ে রেখি না, সব কিন্তু আমি এরকম করে ওই ঝুড়িতেই রেখে দিই। টিপ ক্লিপ মানে যাই যা মানে কাজল ঠাজল যাই থাকে। আর কখনো কখনো এক্সট্রা কোনো টুকিটাকি জিনিস থাকলেও আমি এটাতে রেখে দিই, তাহলে কিন্তু আর জিনিসটা হারায় না, একটা মনে থাকে যে এই ঝুড়িতে এই জিনিসটা আছে। তো সেটাই আর কি। তারপরে দিকে দেখো আমি এই জিনিসগুলোকে এক এক করে ভালো করে মোছামুছি করে নিচ্ছি। তো মুছে টুছে এগুলো এই সুন্দর করে এই ঝুড়িটাতে মানে আবার ধুয়ে টুয়ে রেখে দেবো। তো এগুলো কি করছি, ওই টুলটা নিয়েছি যে কোথায় রাখবো, এমনি রাখলে তো আবার ছোটো সোনা নিয়ে ফেলে দেবে। তো টুলটাকে একটু উল্টা করে নিয়েছি, নিয়ে তারপরে এই মানে জিনিসগুলোকে এক এক করে সবগুলো মানে মুছে রাখছি। তো এই জিনিসগুলোও কিন্তু একটু যদি ভালো করে পরিষ্কার না হয় না তাহলে কিন্তু ভালো লাগে না। তো এই জিনিসগুলোও কিন্তু একটু ভালো করে পরিষ্কার করতে হয়। তো সবসময় কিন্তু আমি সব জিনিসই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আর মানে ছোটো সোনা বা বড়ো ছেলের জন্য হয়ে ওঠে না, সময়ের অভাবে বলতে পারো। তো আজকে কিন্তু অনেকগুলো ফুল পেয়েছিলাম, আর অনেকগুলোই মানে জবা ফুলও পেয়েছি। তো দেখো মা দুর্গার আসনটাও ফুল দিয়ে অনেক সুন্দর করে ভরিয়ে দিয়েছি। তারপর দেখো এদিকে ধূপ ধুনা যে জ্বলছে না, এই যে সকাল সকাল ধূপের গন্ধ কী যে ভালো লাগে কি বলবো। অনেক কিছু অনুভব করে, অনেক কিছু মনে করিয়ে দেয় ধুনার গন্ধ কিন্তু। আর সকাল সকাল তার মধ্যে সকাল সকাল যদি ধুনার গন্ধ নাকে ভেসে আসে অনেক ভালো লাগে। তারপর আজকে গুরুদেবের আসনটা আজকেও অন্যরকম করে একটু সাজিয়েছি, মানে একটু সুন্দর করে এরকম করে যদি গোল করে আসনটাকে একদম মানে ফটোর সামনে সাজিয়ে দিই না ফুল দিয়ে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার আসনটা সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, জানিয়ে দিলে কিন্তু আমারও একটু ভালো লাগবে। তো আজকে আসন সাজিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো তার জন্য আর যত ফুল পাওয়া যায় ততই কিন্তু আসন সাজাতে ভালো বা খুব সুন্দর করে মনের মতো করে সাজানো যায়। আর যখন ফুল পাই না তাহলে তখন আর কি করব, একটা একটা করে ফুল দিয়ে এইভাবে রেখে দিই। আর আজকে যেহেতু অনেকগুলো ফুল পেয়েছি তো তার জন্য একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো সত্যি সকাল সকাল পুজো পাঠ হয়ে গেলে খুবই ভালো লাগে। তো পুজো পাঠ করে তারপরে দিকে দেখো রান্নার তোড়জোড়ে লেগে পড়েছি। তো কী কী রান্না করতে হবে সেগুলোই আর কি। তো এখন আমি ঝিকা কেটে নিচ্ছি, ঝিকা ভাজা করব আর কাঁচা কলা আলু তরকারি করব, তারপরে ভেন্ডি সিদ্ধ দেব। তো এগুলোই রান্না তো করব আর কি। তো রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো যত কসমেটিকগুলো মানে মুছে রেখেছিলাম দেখো ঝুড়িটা ধুয়ে এনেছি। আর ধুয়ে আনার পর কি সুন্দর চকচক করছে। তো সব জিনিসগুলো আবার এই সুন্দর করে ঝুড়িটাতে রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু এই ঝুড়িতে আমার সবসময় জিনিসপত্র থাকে। তো সোজা চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যাবেলা। তো কালকে তো যেহেতু বিশ্বকর্মা পূজা, তো তক্ষ পাপা তো মানে প্রতি বছরই বিশ্বকর্মা পূজা করে। তো মানে তো তার জন্য একটা ফটো ফল ফলাদি মালা টালা এগুলো নিয়ে এসেছে। আর ভুজিয়া বরিন্দা মিষ্টি 5 রকমের মিষ্টি নিয়ে এসেছে ঠাকুরকে দেওয়ার জন্য।
তো আমার যেহেতু জায়গা একদমই কম, ছোটো মোটো জায়গা, তো যেই হোক এইখানে করা হবে, জ্যান ত্যান করে করব। আর যেহেতু রঙের কাজ করে তো ওর জিনিসপত্র দিয়ে ও সুন্দর করে কিন্তু প্রতি বছর এই মানে রঙের জিনিস টিনিস ধুয়ে টুয়ে এখানে ধূপ ধুনা দিয়ে বিশ্বকর্মা ঠাকুরের ফটো বসিয়ে পুজো করে। তো এইবারও করা হবে। তো তার জন্য সব কিছু নিয়ে টিয়ে এসেছে আর কি, ফটো মালা টালা। তো অ্যাকচুয়ালি কিন্তু বিশ্বকর্মা পূজাতে কোনো ফল ফলাদি থাকুক বা না থাকুক, পূজা বুনটাটা কিন্তু থাকে, সবই দেয়। তারপরে আবার ছোলা বুটো ভিজিয়ে রেখেছি, তো তার জন্য। আর এদিকে দেখো ফটোটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। প্রত্যেক বছর কিন্তু মাদের ঠাকুর ঘরেই মানে বাবা করে, তো ও করে একসাথে দুজনে করে নেয়। তো এবার কিন্তু ও এক্সট্রা করে করবে বলছে, তো তার জন্য ফটো এনেছে। তো যেহেতু আমার রুমে বিশ্বকর্মা ঠাকুরের কোনো ফটো নেই, তো তার জন্য ফটো মালা এনেছে। মালা এনেছে দুটো, একটা ঠাকুরের জন্য আর একটা ওর সাইকেলের জন্য। তো সাইকেল হোক বা স্কুটি হোক বা বাইক হোক যাই বলো, তো ও যেহেতু সাইকেল নিয়ে সব সময় চলাফেরা করে, ও ঠেকা বেঠেকায় সব সময় সাইকেল ওর কাজে দেয়, তো ওর জন্য কিন্তু সাইকেলই ওর বাইকের সমান। তো তারপর কি করলাম, আমি শাঁখা পলা না, শাঁখা আর চুড়ি নিয়ে বসেছি। তো আমি যেহেতু অনেক শুকিয়ে গেছি মানে ছোটো সোনা হওয়ার পর থেকে, আর আমার হাতে কেন জানি বাঁধানো শাঁখাগুলো একটু অনেক লুজ লুজ লাগছিল, তার নোংরা হয়েছিল। তো তার জন্য ভাবলাম যে এগুলোকে একটু খুলে দিই। দেখো কত লুজ হয়ে আছে আমার হাতে। তো এগুলোকে খুলে কিন্তু আমি আমার আশীর্বাদের শাঁখা আর চুড়ি পরে নিয়েছি। এইটা কিন্তু মানে তোমার স্টিলের উপরে সোনা বসানো চুড়ি, আর শাঁখাটা হলো গিয়ে আমার আশীর্বাদের শাঁখা। তো এগুলো কিন্তু আমি অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম, তো তার জন্য এগুলো আবার পরলাম। আর চুড়িটা কিন্তু সবসময় হয় না, কারণ কি যেহেতু ওই শাঁখা বাঁধানোটা আর চুড়িটা কিন্তু একই ডিজাইন, তো তার জন্য আমি একসাথে কিন্তু দুটোটা পরি না। তারপর বাবা নিয়ে আসলো সন্ধ্যাবেলা কেক, তো সবাই বসে মিলে মানে কেক খাচ্ছি। আর এদিকে মা বাবাও বসে কেক খাচ্ছে, বাবা খায়নি, মা খেয়েছে। আর ছোটো সোনা দেখো কি আর কি করছে, ও দাদার সাথে মারছে খেলছে, মানে যা করছে আর কি, অনেক দুষ্টুমি করছে। সত্যি ওর এই ভঙ্গিমা দেখলে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যায়, সবাই মানে কি করবে না করবে হয়ে যায়, ও যা ভঙ্গিমা করতে জানে না কি বলবো। তারপর দেখো এদিকে তক্সা বাবা কিন্তু বাজার মানে পুজো বাজার আনার টাইমে দুধও নিয়ে এসেছিলো, তো দুধ গরম বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলা যা যা বানিয়েছিলাম মানে ঝিকা ভাজি, তো ঝিকা ভাজি গরম করেছি, এদিকে কাঁচা কলা আলু তরকারি গরম করেছি। ভেন্ডি সিদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন শুধু পাঁপড়টা ভেজে নিলেই হয়ে যাবে। তো পাঁপড় ভাজি ভাত বানিয়ে খেয়ে দিয়ে হয়ে যাবে আজকে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।